ভরা মৌসুমেও রাজধানীর বাজারে হঠাৎ করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। 15 টাকা পর্যন্ত বেড়ে মান ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর গোলাম রসুল এবং চট্টগ্রাম থেকে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। প্রথমে যাচ্ছি অর্থনীতিবিদ ডক্টর গোলাম রসুলের কাছে। জনাব গোলাম রসুল, হঠাৎ সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বৃদ্ধি অর্থনীতির উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে আজকে আমরা দেখলাম ভোজ্য তেলের দাম প্রতি কেজি 14 টাকা বেড়েছে। পেঁয়াজের দামও প্রায় কেজি প্রতি 10-15 টাকা বেড়েছে এবং চালের দাম কিন্তু আমরা দেখছি গত এক মাস থেকে বাড়তি দিকে চালের দামও বাড়তি। এবং এই যে চাল, পেঁয়াজ এবং তেলের দামের বাড়তির কারণে এটা সাধারণ মানুষের উপর একটা দারুণ একটা প্রভাব পড়ছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের উপর। এবং এটা নিয়ে আমরা এখন বর্তমানে প্রায় 9%-এরও বেশি মূল্যস্ফীতিতে আছে, জনগণ ভোগ করছে। এবং এই তেলের মূল্য বৃদ্ধি, পেঁয়াজের মূল্য বৃদ্ধি এবং চালের যে দাম বাড়ছে গত এক মাস থেকে, এর ফলে কিন্তু এটা মানুষের জীবনে একটা আরো বাড়তি একটা বোঝার চাপ সৃষ্টি করছে। এবং অর্থনীতির ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আমরা এখন যে সরকার যে তেলের উপর যে রাজস্বের যে একটা সাপোর্ট দিয়ে আসছিল, শুল্ক রেয়াত দিয়ে, গত মার্চ মাসে সে রেয়াতটা শেষ হয়ে যায়। এবং সরকার যেহেতু রাজস্ব ঘাটতির কারণে এবং তাদের যে আর্থিক যে সঙ্গতির কারণে এই দীর্ঘদিন ধরে তারা এই পেঁয়াজের উপর বা তেলের উপর বা এই যে তারা যেটা রাজস্ব সাপোর্ট দিয়ে আসছিল সেটা দিতে পারছে না, উইথড্র করছে। এবং সরকারের রাজস্ব সাপোর্ট উইথড্রর কারণেই এটা কিন্তু বর্তমানে তেলের দামটা বাড়ছে। এবং যেটা আজকে বাণিজ্য উপদেষ্টার মধ্যে যেটা জানালেন যে এটা উনি আশা করছেন যে এটা বেশি দিন স্থায়ী হবে না। তারা বিভিন্ন নিশ্চয়ই আপনার কাছে ফিরবো গোলাম রসুল। আমি এবারে নাজির হোসেনের কাছে যেতে চাই। নাজির হোসেন, অতীতেও মিল মালিকদের নির্ধারিত দামকে সরকারি স্বীকৃতি দেওয়ার অভিযোগ উঠেছে, এবারও তেমনটাই হলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা আসলে খুবই দুঃখজনক যে আসলে এইভাবে আপনি জানেন যে রমজানের সময় এই ধরনের ক্রাইসিসটা ছিল। তো ক্রাইসিসের কারণে তারা একবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে পরে এই প্রস্তাব ফেরত দিয়েছেন। এবং ওই সময়টাতে আমরা পুরো মাস জুড়েই কিন্তু সোয়াবিন তেল বাজারে পাওয়া যায় না, উধাও হয়ে গেছিল। কিন্তু তাদের দামে বা তাদের দামের থেকে বেশি দামে আমাদেরকে বাজার থেকে কিনতে হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে আসলে সরকার এরকম প্রতি বছর এরকম ঘটনাগুলি পুনরাবৃত্তি ঘটবে এবং তারা আমাদেরকে জিম্মি করে দাবি আদায় করবে। তো এই যে দাবি আদায়ের যে প্রক্রিয়া, এটা আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা খুবই একটা নেতিবাচক। জনাব নাজির হোসেন, একটু ইন্টারাপ্ট করতে চাই। আমরা আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এর থেকে উত্তরণ কি সম্ভব না? আগেও সিন্ডিকেট ছিল, এখনো সিন্ডিকেট, পরিস্থিতি তাহলে একই দাঁড়ায়। সেক্ষেত্রে আসলে এই যে ভোক্তারা যে ভুক্তভোগী, এই সিন্ডিকেট ভাঙবে কে তাহলে? না, সিন্ডিকেট ভাঙার জন্য আমরা যেটা এখন দেখছি, আগের সরকারের যে পদ্ধতি, এই মানে পরিবর্তিত পরিস্থিতি যে সরকারও একই ধরনের সিস্টেমটা কিন্তু এখনো চেঞ্জ হচ্ছে না। আমরা যেটা বারবার বলছিলাম যে বাজার ব্যবস্থা সংস্কার অথবা আইনের প্রয়োগ, যারা অপরাধ করবে তাদের ব্যাপারে সরকারের কঠোর ব্যবস্থা, কোনোটাতে আমরা সেরকম দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। তবে আগে যেভাবে হয়ে আসছে এখনো সেভাবে হচ্ছে। এখন ধরুন সরকারের যারা অ্যাডভাইজার বা আমাদের সিনিয়র কর্মকর্তারা আছেন, তারা এখনো বলছেন ব্যবসা বান্ধব সরকার। তো ব্যবসা বান্ধব, আগের সরকারের ব্যবসা বান্ধব ছিল, এই সরকারের ব্যবসা বান্ধব। তার মানে এটাই হলো যে ব্যবসায়ীরা এরকম ধরনের অপরাধ করে যাবে, তারপরে তারা পার পেয়ে যাবে। যেমন এবং দাম আসলে যেটি দেয়া হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, সেটি আসলে মেনে নেওয়া হয়েছে। আপনার কাছে ফিরবো আমি নাজির হোসেন। আমি গোলাম রসুলের কাছে যেতে চাই। আমরা কৃষকদের অভিযোগ দেখছি, তারা ন্যায্য দাম পাচ্ছেন না বলছেন, কিন্তু ভরা মৌসুমে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে এবং তারা ঘোষণা দিয়ে বলছেন তারা এখন বিক্রি করবেন না। সেটাও তো এক ধরনের সিন্ডিকেশন। এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এর নিয়ন্ত্রণ আসলে করবে কে? না, আসলে পেঁয়াজের দামের যে কথাটা আপনি বললেন, কৃষকরা বলছে যে এখন দাম, আসলে যে পেঁয়াজের দাম যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন যে উৎপাদন যে খরচ,
খরচ হিসাব করলে যে পেঁয়াজের দাম যে 30-35 টাকা করে আর বিক্রি করছিল, এটা কিন্তু আসলে তাদের খরচ পোষাচ্ছিল না। কৃষকরা বহুদিন থেকে বলছিল যে পেঁয়াজের এই দামে তাদের খরচ পোষাচ্ছে। এখন দামটা একটু বাড়ার ফলে যার ফলে কিছু কিছু কৃষক এটা সংরক্ষণ করছে, বর্তমানে বিক্রি করছে না। এবং যারা ব্যবসায়ী আছে, মজুতদারে আছে, তারাও কিন্তু এখন পেঁয়াজটা যেহেতু দাম কম, তারা কিনে সংরক্ষণ করছে ভবিষ্যতের জন্য। সেই জন্য দামটা হয়তো এখন বাড়ছে। কিন্তু এর জন্য যে কৃষকরা যে দামটা পাচ্ছে আসলে, যে 30-35 টাকা মার্কেটে, এটা কিন্তু দামটা বেশি না। এবং যে আমরা যদি বর্তমানে যে সমস্ত সকল কৃষি উপকরণের দাম যেভাবে বাড়ছে, পণ্যের দাম যদি অ্যাডজাস্ট করা না হয়, তাহলে কিন্তু কৃষকরা উৎপাদনে নিরুৎসাহিত হয়ে যাবে এবং ভবিষ্যতে আমাদের এই পেঁয়াজের আমদানি আমাদের আরো বেশি আমদানি করতে হবে। না, এখন এবার কিন্তু এখন আমাদের আপনার কি মনে পেঁয়াজের হচ্ছে কৃষকরা কেন ন্যায্য দাম পাচ্ছে না? কৃষকরা ন্যায্য দাম পায়নি, এটা সত্যি কথা। কারণ কৃষকরা যখন বিক্রি করছে, এখন কৃষকরা বিক্রি করছে, তবে দামটা এরা আগে যে দামে বিক্রি করছে এটা একেবারেই খুবই কম দামে বিক্রি করছে। এবং এখন যদি দামটা একটু বাড়ে, তাহলে হয়তোবা তাদের এই যে খরচটা একটু পোষায়, সামান্য লাভ হবে। এবং আমরা কিন্তু উৎপাদনের ক্ষেত্রে এবং বাজারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা যারা উৎপাদনকারী, তাদের যে যে মিনিমাম যে ন্যূনতম যে মুনাফা, সেটা যদি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু তারা উৎপাদনে নিরুৎসাহিত হবে এবং আগামী বছরে তারা পেঁয়াজ উৎপাদন কমিয়ে দেবে। এবং কমিয়ে দিলে যেটা হবে, আমাদের আবার পেঁয়াজ আমদানি বাড়াইতে হবে। এইবার কিন্তু আমাদের পেঁয়াজ সবই দেশীয় দেশীয় পেঁয়াজ এবং মার্কেট ইজ ফুল, এখন কোনো ঘাটতি নাই, সবকিছুই ফুল। কিন্তু কিন্তু যখন এখন গোলাম যেটা রসুল হচ্ছে, ভরা মৌসুমেও কেন পেঁয়াজের দাম বাড়বে এবং কেজি প্রতি প্রায় 15 টাকা বেড়েছে? পেঁয়াজের দাম বাড়ছে, কিন্তু সেটা বাড়ছে 30 থেকে 45 টাকা হয়েছে, সেটাই। কিন্তু আপনি এখন সবকিছু দামই তো বাড়ছে। আপনি বিদ্যুতের দাম বাড়ছে, পরিবহনের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, কাজেই সারের দাম বাড়ছে, শ্রমিকের দাম বাড়ছে। কাজেই সবগুলো যদি আপনি মানে এই খরচটা ধরেন, সেই হিসাবে যে যে পেঁয়াজের দাম যে স্বাভাবিক একটু বাড়বে, এটা আমার মনে হয় এটাই স্বাভাবিক। কারণ এছাড়া কৃষকদের যে অ্যাটলিস্ট মিনিমাম যে ইনসেনটিভ, সেটা থাকবে না যদি না হয়। জি, গোলাম রসুলের সঙ্গে থাকবেন। আমি এবার যেতে চাই নাজির হোসেনের কাছে। নাজির হোসেন, ভবিষ্যতে আমরা যে ধরনের কারসাজি আসলে দেখছি, ভোক্তাদের স্বার্থ রক্ষায় কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা হলো যে আমরা যেটা মানে দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা হলো যে আইনের যথাযথ প্রয়োগ। এই যে ধরেন প্রথম দিক থেকে আমরা যেরকম বলতেছিলাম, সেটা হলো যে এই এই জায়গাতে যেমন ধরেন মানুষকে জিম্মি করে যে দাবি আদায় করা হচ্ছে, ব্যবসায়ীরা যেই দামটা নির্ধারণ করে দিলেন, সেই নির্ধারিত দামেই কিন্তু মানে সরকার মেনে নিলেন। এবং অ্যানালাইসিসটা যেরকম হচ্ছে, আমরা যারা বারবার বলছি, সেটা হলো যে আমদানিকারক এবং আমাদের ট্যারিফ কমিশনের লোকজন বসে এই সিদ্ধান্তটা নিচ্ছে, তারা অ্যানালাইসিসটা করছে। আমরা ক্যাবের পক্ষ থেকে বেশ অনেক দিন ধরে বলে আসছিলাম যে এই যে অ্যানালাইসিসটা ট্যারিফ কমিশনে করা হচ্ছে, আজকে আমাদের অ্যাডভাইজার মহোদয় বলছে ইন্টারন্যাশনাল মার্কেটের কথা, এবং একই সাথে আমাদের যে আমদানি শুল্ক যে রেয়াত ছিল, সেটা প্রত্যাহার করা হলো, সেই সেই জন্য দামটা বাড়ছে। তো আমরা যেটা দেখছি, আসলে ইন্টারন্যাশনাল মার্কেটের দাম কিন্তু এখন কমতির দিকে। তো আমাদের এখানে যে রিপোর্টটা হলো যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে ওনারা বলতেছে দাম বেড়েছে, আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে কমেছে। এই যে অ্যানালাইসিসটা হচ্ছে, সেই অ্যানালাইসিসটাতে আসলে বক্তাদের প্রতিনিধি থাকা উচিত এবং মিডিয়ার প্রতিনিধি থাকা উচিত। তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন কোন প্যারামিটার ধরে তারা এই অ্যানালাইসিসটা করলো এবং সেই অ্যানালাইসিস ধরে সে বিষয়টাগুলো আসতো। আর একই সাথে ভোক্তারা এফোর্ড করতে পারবে কিনা, এই যে ধরো 14 টাকা করে পার লিটারের দাম বাড়তেছে, তো এই যে দামটা বাড়তেছে, এটা এফোর্ড করার মতো সামর্থ্য ভোক্তাদের আছে কিনা। আপনি ধরেন পেঁয়াজ বাড়তেছে, চাল বাড়তেছে, সবজির দাম বাড়তেছে, তো সবকিছুর দাম যখন বাড়বে, তখন সীমিত আর মানুষের জন্য এটা আসলে মরার উপর খাড়ার ঘা। এখন মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে, খাদ্য সংক্রান্ত মূল্যস্ফীতির দাম, মানে এই যে দাম বাড়ানোর ক্ষেত্রে এটা আর এক ধাপ উস্কে দিবে। সরকার চেষ্টা করতেছে বিভিন্নভাবে, কিন্তু এই যে ধরেন ফ্যাক্টর যেগুলি আছে, এগুলাকে যদি কন্ট্রোলের আওতায় আনা না হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতি কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে না। আর একই সাথে ধরেন আজকে মানে সয়াবিন তেলের ব্যবসায়ীদের এই ধরনের জিম্মি করে দাবি আদায়ের যে প্রক্রিয়া, এটা যদি মেনে নেওয়া হয়, সেটা আমরা তাহলে অতীতেও দেখেছি, এখন আসলে চলমান। সেটি থেকে আসলে ভোক্তাদের বেরিয়ে আনতে হবে আসলে। তারা তো ভুক্তভোগী আসলে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য।